الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا وسيد الثقلين محمد المجتبى وعلى آله وأهله الطيبين الطاهرين وأصحابه المزكين وأتباعهم المصطفين إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার দিন আল্লাহর ঘরে মসজিদে আসার জন্য, বসার জন্য, কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে মন ভরে আন্তরিকতার সাথে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে অনেক রকমের বিপদ পেরেশান চিন্তিত রাখেন। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, পেরেশান যুক্ত হয়, তখন আমরা মনে করি হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের প্রতি অসন্তুষ্ট। কিন্তু এখানে বিষয়টা দুই দিক হতে পারে। কোন কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহের শাস্তির কারণে তাকে পেরেশান করেন,
কোন কোন ব্যক্তিকে রব্বুল আলামিন মুহাব্বতের কারণে তাকে পেরেশান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের একটি আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার বন্ধু তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর বন্ধু তাদের কোনো কি চিন্তাও নেই, তাদের কোনো ভয়ও নেই। তো এখন প্রশ্ন করতে পারেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, তাহলে তো পৃথিবীতে অনেক আম্বিয়া কেরাম গুজরেছেন, অনেক সাহাবায়ে কেরাম অতিবাহিত হয়েছে, অনেক তাবেঈন অতিবাহিত হয়েছে, তাবেঈন অতিবাহিত হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছে। তাদের জীবনের মধ্যে অসংখ্য অগণিত পেরেশান চিন্তা রয়েছে। তাহলে তো এই আয়াতের বিপরীত দেখতে পাচ্ছি, এটা প্রশ্ন আসেনি? কিন্তু এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলেন যে এই আয়াতের মর্মার্থ হলো যে কিয়ামতের ময়দানে যারা আল্লাহর বন্ধু, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এটা কোথায়? কিয়ামতের ময়দানে, মরণের সময়, বিপদের সময়। দুনিয়াতেও কোনো কোনো সময় বিপদের সময় যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা মুমিন, তাদের বিপদের সময় রব্বুল আলামিন সঙ্গে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে পেরেশান দেন, মানুষকে যে চিন্তিত করেন, মানুষের জীবনের মধ্যে অনেক রকমের দুঃখ, পেরেশান, কষ্ট আসে, এটা একটা নিয়ামত। মনে মনে এটাকে নিয়ামত হিসাবে করতে হবে যে রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন, রব্বুল আলামিন আমার গুনাহের শাস্তি দিতেছেন। নিজেকে অনুশোচনা করে, নিজেকে ছোট করে এরা নিজে নিজে মনের মধ্যে নিজেকে আনতে হবে যে আমি যে কষ্টের মধ্যে ভুগতেছি, এটা হয়তো বা রব্বুল আলামিনের কষ্ট গুনাহের কারণে আমাকে শাস্তি দিতেছেন, অথবা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার কারণে রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সাথে তোমরা নামাজ আদায় করো, ধৈর্যের সাথে কাজ সমাপন করো, ধৈর্য সহকারে। নিশ্চয় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। যারা ধৈর্য ধরবে কষ্টের সময়, দুঃখের সময়, পেরেশানের সময়, অভাবনাটার সময়, মানুষের জীবনের বহুত রকমের অনেক রকমের কষ্ট আসে। তখন কষ্টের সময় মানুষ দুঃখ, এই পেরেশানকে ধৈর্য ধরে রব্বুল আলামিনকে ডাকতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ওই সমস্ত লোকদের সাথে রব্বুল আলামিন তাদের সঙ্গে আছে। দুনিয়ার কেউ থাকুক বা না থাকুক, দুনিয়াতে মানুষকে কষ্ট দিতে দিতে, মানুষের প্রতি জুলুম করতে করতে, মানুষকে অবহেলা করতে করতে এমন এক পর্যায়ে চলে যায়, কিন্তু যদি ওই জুলুম, যার প্রতি জুলুম করা হয়েছে, সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ঈমান রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এমন ব্যক্তিদের সাথে আমি রব্বুল আলামিন রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের আরেকটি আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের আলোচনা করা হয়, যখন আল্লাহ পাকের কথা বলা হয়, যখন আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের প্রতি ভরসা রাখে। তাহলে যাদের সামনে রব্বুল আলামিন, যখন রব্বুল আলামিনের কোন বিধান, কোন আয়াত আলোচনা করা হবে, ঘোষণা করা হবে, যাদের ভিতরে রব্বুল আলামিনের আয়াতের প্রভাব পড়বে, এই আয়াতের অর্থ বুঝে, এই আয়াতের ব্যাখ্যা বুঝে যাদের অন্তরের মধ্যে সামান্য ভয় আসবে, চিন্তা আসবে, তখন বুঝবেন আপনি মুমিনের কাতারে পড়ছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন রব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হবে। বলেন, দুনিয়াতে কোরআন তেলাওয়াত থেকে সমুদ্র কম আর কিছু আছে? না। কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, এমন একটা মুজিজা, যে কোরআন শুনতে মন চায়। এই কণ্ঠ জাতীয় বিভিন্ন রকমের বাদ্য আছে, বিভিন্ন রকমের অত্যাধুনিক গজল গান আছে, বাদ্য আছে, যন্ত্র। এগুলা যখন মানুষ একবার শুনে ভালো লাগবে, দুইবার শুনে ভালো লাগবে, এরপরে ভালো লাগবে না। কিন্তু কোরআন এমন একটা বিধান, এমন একটা মুজিজা, যেটা যতই শুনবে ততই ভালো লাগবে, যতই শুনবে ততই মধুর, অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ঈমান বৃদ্ধি হবে, যতই শুনবে অন্তর আত্মশুদ্ধি হয়ে যাবে। এই জন্য আরো একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করো। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। আপনি কোরআন তেলাওয়াত করতেছে, আপনি অন্য কাজের মধ্যে ব্যস্ত, তাহলে এটা আল্লাহ পাকের বিধান লঙ্ঘন হবে। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। মূল কথা হলো যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা করা হবে, যখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে, তখন বুঝবেন আপনার ভিতরে মুমিনের কিছু আলামত পাওয়া গেছে। এই জন্য দ্বীন মজলিস, এই দ্বীন মজলিসের মধ্যে পৃথিবীতে অনেক মজলিস হয়, সমাবেশ হয়, গান বাদ্য হয়, বিয়ের অনুষ্ঠান হয়, অনেক রকমের কালচার হয়, যেগুলা ইসলামী শরীয়তে পরিপূর্ণভাবে হারাম। সব মজলিসের চাইতে সর্বোত্তম মজলিস কোনটি? দ্বীন মজলিস। এই দ্বীন মজলিসের মধ্যে আল্লাহ পাকের বিধান আলোচনা করা হয়, কোরআনের বিধান আলোচনা করা হয়, আল্লাহ পাকের গুণাবলী আলোচনা করা হয়, রাসূলের সুন্নাত আলোচনা করা হয়, রাসূলের হাদিস আলোচনা করা হয়, কোরআনের আয়াত আলোচনা করা হয়। তো যখন কোরআনের আয়াত আপনার অন্তরের মধ্যে ঢুকবে, প্রভাব পড়বে, তখন আস্তে আস্তে শুনতে শুনতে রব্বুল আলামিনের বিধান শুনতে শুনতে আপনার অন্তরটা একটু মরিচিকা মুক্ত হয়ে যাবে। যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা মরিচিকা পড়ে যায়, এরপর একটা আমল সওয়াব করলে তার এই মরিচিকা, এই কালো দাগটা কেটে যায়। ঠিক তদ্রূপ ভাবে যখন দ্বীন মজলিসের মধ্যে বসবেন, দ্বীন মজলিসের গুরুত্বপূর্ণতা জানবেন, তখন আস্তে আস্তে রব্বুল আলামিনের বিধানের দিকে ধাবিত হবেন, কোরআন বিধানের দিকে ধাবিত হবেন। এরপর আস্তে আস্তে ওই আয়াতের বিধান অনুযায়ী ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই আয়াত যেরকম যে যাদেরকে বলতেছে, আপনি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ধরির মতন কোন ব্যক্তি মুমিন হতে পারবে না। একটা মানুষ পরিপূর্ণ হতে হলে তাকে স্তরে স্তরে আগাতে হবে, মাধ্যমে আগাতে হবে। একটা মানুষ যখন ইঞ্জিনিয়ার হয় তখন সে কি সঙ্গে সঙ্গে মাথার চিন্তা আসছে সে ইঞ্জিনিয়ার হবে, লগে লগে হতে পারবে না। ডাক্তার হবে, লগে লগে হতে পারবে না। আস্তে আস্তে যখন পড়ালেখা করবে, আস্তে আস্তে গবেষণা করবে, প্র্যাকটিক্যালে ট্রেনিং দিতে দিতে তখন মানুষ উপরে উঠবে। তখন যে মানুষ এক পর্যায়ে গেলে আল্লাহ ওই তার যে চিন্তা, তার যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ঠিক তদরূপ ভাবে যদি এই মুমিনের এই আলামতগুলোর মধ্যে আমাদের সাব্যস্ত হতে হয়, তাহলে আমাদেরকে আস্তে আস্তে আগাতে হবে, দ্বীন মজলিসে বসতে হবে। দ্বীন মজলিস গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো শুনতে হবে।
মানার চেষ্টা করতে হবে। তাহলে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে এই গুনাহ মুক্ত করে আমাদের অন্তরের মধ্যে নূর পয়দা করে দিবেন। তো যাই হোক, এই দিন মজলিসের ব্যাপারে অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তো এই দিন মজলিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই আলোচনার দ্বারা মানুষ আমল করুক বা না করুক, কিন্তু সুন্নাত দ্বারা সব হবে। যখন কোন আলেম একটা জিনিস, একটা আমলের ব্যাপারে কথা বলবে, তখন যারা শুনবে, যে বলবে তার সব হবে, যে শুনবে তারও সব হবে। আমলের মধ্যে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে তার সব দ্বিগুণ হবে। এই জন্য আমরা চেষ্টা করতে হবে দিন মজলিসে বসে আমল করার, কথাবার্তা শোনার এবং এগুলোর উপরে আমল করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা বিধান, মুমিনের কয়েকটা বিধান, কোরআনের মধ্যে অনেক বিধান রয়েছে। এই আয়াতের মধ্যে তিনটা বিধান। এক নম্বর বিধান হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমনকি আরেকটা আয়াতের মধ্যে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুরুতে, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদার কেন বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার দিয়ে কেন সম্বোধন করেছেন আমাদেরকে? ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু না, এটাই বুঝাচ্ছে যে ইত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার। আরেকটা বিধান পাইছেন ওই আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে মুমিনের অনেক বিধান রয়েছে। তিনটা তো আলোচনা করলাম। একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ এটাই বুঝাচ্ছেন যে ঈমানদার বলে আমাদেরকে সম্বোধন করেছেন যে ইত্তাকুল্লাহ, যারাই আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে, যারা আল্লাহকে ভয় করবে তারা মুমিন হবে, যারা আল্লাহকে ভয় করবে তারাই প্রকৃত খালেস মুসলমান হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের মধ্যে একটা বিধান। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আর একটা আয়াতের মধ্যে ঠিক একই কথা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো। এখন বলেন, দিনের মধ্যে আমাদের কয়টা মিথ্যা কথা বলি? এই আয়াতের বিধানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে ঈমানদার তারাই, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। তাহলে বলেন, এই আয়াতের কথা অনুযায়ী, আয়াতের বিধান অনুযায়ী দিনের মধ্যে আমরা তো আবার মিথ্যা কথা বলি, তাহলে আমরা কি ঈমানদারের কাতার পড়ছি? এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে ইঙ্গিত দিয়ে অনেক কথা বলছেন। কিন্তু যাদের চিন্তা ভাবনা, যাদের চিন্তা অনেক চিন্তাশীল হয়, তাহলে আমরা এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান করে বুঝবো। তো যাই হোক, আমার আজকের মূল উদ্দেশ্য হলো যে দিন মজলিসের ফজিলত। দিন মজলিসের ফজিলত অনেক বেশি। একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে দিন মজলিস এমন একটা মজলিস, যে মজলিসের কথা যখন আমরা আল্লাহ পাক আলোচনা করি, কোন মজলিসের মধ্যে আল্লাহ পাক আসমানের মধ্যে তার আরশ কুরসির মধ্যে ফেরেশতাদের সঙ্গে আমাদের আলোচনা করে।
সুবহানাল্লাহ। তাহলে যে বান্দাদের ব্যাপারে রব্বুল আলামিন নিজে আলোচনা করতেছেন তার বান্দাদেরকে নিয়ে, তাহলে সেই বান্দারা কত সৌভাগ্যশীল। যখন আমরা রব্বুল আলামিন প্রশংসা করি, রব্বুল আলামিনের গুণগান গাই, তখন রব্বুল আলামিন আমাদের গুণগান গান, রব্বুল আলামিন আমাদের প্রশংসা করেন। তাহলে যে রব আমাদেরকে জান্নাত জাহান্নাম নির্ধারিত করেছেন, সে রব যদি আমাদের প্রশংসা করে, তাহলে আমাদের ভাগ্য কত ভালো হবে। এজন্য দ্বীন মজলিসের প্রতি আমাদেরকে আগ্রহী হতে হবে। দোকানে ফাটে বসে বসে আড্ডা ফাড্ডা না দিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলা। সপ্তাহে একদিন জুমার নামাজ হয়, খুতবার সময় মসজিদ ফুরা হয়, কিন্তু খুতবার আগে যখন ওয়াজ শুরু করা হয় তখন মানুষ 5-7 জন 10 জন থাকে। সপ্তাহে একদিন গাছতে হয়, ও গাছতের সময় মাগরিবের পরে কোনো মানুষ দেখা যায় না, একবারে অল্প সংখ্যক মানুষ কিছু হয়। ফজরের নামাজের সময় মানুষ বেশি থেকে বেশি গেলে 10, 12, 15 জন হয়, এর বেশি হয় না। তাহলে বলেন, এই যে আমাদের উপর এত বিপদ আপদ বলা মুসিবত আসতেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তার বিধান মানতেছি না, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে দিবেন? একটা জিনিস চিন্তা করলে মানুষের ভিতরে, মানুষ চিন্তা করলে অনেক কিছু বুঝে আসে। যখন মানুষ চিন্তা করবে, আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমি আজকে কয়েকদিন ফজর নামাজ পড়তেছি না, কয়েকদিন জোহরের নামাজ পড়তেছি না, কয়েকদিন আসর পড়তেছি না, কয়েকদিন মাগরিব পড়তেছি না, কয়েকদিন এশা পড়তেছি না। তাহলে যদি খোদা না কাজটা আগামীকাল বা এখন আমি মারা যাই, তাহলে কবরের মধ্যে ফেরেশতারা আমাকে যখন প্রশ্ন করবে, তখন আমি কি উত্তর দিব? এই সমস্ত চিন্তা একমাত্র মুমিনদের আসবে। যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে রব্বুল আলামিনের বিধানের ভয় নাই, তাদের ভিতরে এই সমস্ত চিন্তা আসবে না। দুনিয়াতে মানুষ, আপনি দুনিয়াতে খাচ্ছেন, দৌড়াচ্ছেন, খেলতেছেন, তারপরে সবকিছু করতেছেন, কামাই করতেছেন, রুজি করতেছেন। তাহলে যদি আপনি নামাজ না পড়েন, আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় না আসে, তাহলে হাইওয়ান জানোয়ার যেরকম থাকে, আপনার লোক কোনো তফাৎ নেই। কি বলেন? যে মানুষ রব্বুল আলামিনের বিধান মানবে না, আমি যে এ কথা আসছো এখান থেকে, যে যখন কোনো মানুষ রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করবে, সভা করবে, রব্বুল আলামিনের প্রশংসা করবে, তখন রব্বুল আলামিনও আমাদেরকে নিয়ে গর্ব করে। আর যদি আমরা রব্বুল আলামিনের প্রশংসা তো দূরের কথা, রব্বুল আলামিনের বিধানও না মানি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে শান্তিতে রাখবেন বলেন? দুনিয়াতে যখন আমরা চাকরি যারা করি, বা যাদের পেশা আছে চাকরি করার, যখন মালিকের কথা না শুনবেন, মালিকের যেই নির্দেশ দিয়েছে ওই নির্দেশ না শুনবেন, তখন মালিক আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। এর ফলে আপনার সুবিধা ভোগ করতে পারবেন না, কিন্তু নির্ধারিত যে বেতন ওইটাই পাবেন। আর যদি মালিক সন্তুষ্ট থাকে, তাহলে হতে পারে মাস শেষে বা কোনো কোনো সময় আপনাকে বকশিশ হিসেবে দিতে পারে। বলেন ঠিক না? এরকম না? তাহলে রব্বুল আলামিন যদি আমরা যে এখন খাইতেছি, এটা হচ্ছে আমাদের নির্ধারিত রিজিক, বুঝছেন? এটা হচ্ছে আমাদের নির্ধারিত রিজিক। যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্মের আগেও আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। শুধুমাত্র ওই রিজিক আমাদের জন্য নির্ধারিত, এই কারণে আমরা রিজিক পাইতেছি, খাইতেছি, চলতেছি, ফিরতেছি, যেভাবে হোক আল্লাহ পাক আমাদের রিজিক ব্যবস্থা করে দিতেছে। কিন্তু না, যদি আমরা রব্বুল আলামিনের নামাজ পড়ি, বিধান অনুসরণ করি, রব্বুল আলামিনকে আমরা রব হিসাবে মানি, সমস্ত বিধান আমরা রব্বুল আলামিনের কথা মতো চলি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন, বরঞ্চ বকশিশ হিসেবে আমাদেরকে আরো প্রদান করবেন। এই জন্য তাদের ধন সম্পদ টাকা পয়সা আছে, এই ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করার অনেক বড় একটা ফজিলত তাদের জন্য। যদি আপনি দান করতে পারেন,
এখানের মধ্যে বলেন, যাদেরকে রব্বুল আলামিন অনেক কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, এই টাকার মধ্যে কিন্তু গরিবের হক আছে, এই টাকার মধ্যে মিসকিনের হক আছে, এই টাকার মধ্যে আল্লাহর রাস্তার হক আছে, এই টাকার মধ্যে মসজিদের হক আছে, এই টাকার মধ্যে মাদ্রাসার হক আছে। শুধুমাত্র রব্বুল আলামিন আপনাকে সব টাকা দান করে নাই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চলার পরে যতটুকু সম্ভব অতটুকু দান করা, এটা আপনার জন্য কর্তব্য। তাহলে দুনিয়াতে রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, দুনিয়ার কত বলা মুসিবত আসে, ওখান থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য কথা হলো যে রব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা একজনও প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে যাইও না। প্রকৃত মুসলমান হয়ে কবরে যাও। কারণ আপনি এখন দেখতেছেন যে আমি সুখ শান্তিতে আছি, আমার অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, খাইতেছি চলতেছি, কিন্তু আমার ভিতরে ইখলাস নাই, আমার ভিতরে রব্বুল আলামিনের ভয় নাই, আমার ভিতরে রব্বুল আলামিনের বিধানের কোনো অনুসরণ নাই। তাহলে যদি আপনি এখন মারা যান, কিছুক্ষণ পরে আপনার জাহান্নামে। একবার চিন্তা করছেন, আমি এখন মারা যাই,